বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি এই ক্রোচেট বুকমার্কের টিউটোরিয়ালটা করে দেখাবো। এই জন্যে আমি এই নোটবুকটা নিয়েছি। এই নোটবুকের মাপে করব। তাহলে এর মেজারমেন্টটা আগে নিয়ে নিই। এর মেজারমেন্টটা হচ্ছে 24 cm। তো আমাদের 24 cm তৈরি করতে হবে। এর জন্য আমি গ্রিন কালারের উল ইউজ করছি। আর আমি হুক নিয়েছি 2.5 mm। প্রথমে আমাদেরকে একটা নট তৈরি করতে হবে। তারপর আমরা চেন নেব 4টা। উলটাকে টাইট দিয়ে দেবো নট তৈরি করার পরে। তারপর চেন নিচ্ছি 1টা 2টা 3টা 4টা। আমরা 4টা চেন নিলাম। তারপরে 3টা চেন স্কিপ করে 4 নম্বর চেনে আমরা ডাবল ক্রোচেট করব। ডাবল ক্রোচেট পুরোটা করব না, হাফ করব। এই যে আবার একটা করলাম, দুটো হলো, হাফ করে করতে হবে। ডাবল ক্রোচেট আবার হাফ করে করতে হবে, 3টে। এবার পুরো উলটা আমরা একসঙ্গে নিয়ে নেব। তারপর একটা চেন নেব, তারপর আরও 3টে চেন নেব, 1টা 2টা 3টা। তারপর স্লিপ স্টিচ দেব। এবার আমরা চেন করব নোটবুকের মাপ অনুযায়ী। নোটবুকের মাপে আমরা চেনটা করে নেব। আমার পুরো চেনটা করা হয়ে গেছে। আমি নোটবুকের মাপ করে নিয়েছি। আবার নোটবুকটা হয়েছিল 24 cm। আমি চেনটাও পাতা বাদ দিয়ে 24 cm নিয়েছি। আমার চেনটা 24 cm হয়েছে। তারপর আমরা আবার চেন করব। 3টে চেন নেব, 1টা 2টা 3টা। ওই পাতার জন্য যেভাবে করেছিলাম আমরা ডাবল ক্রোচেটের হাফটা নেব, হাফটা বাকি রাখবো। সেম এভাবেই করব। আবার আমরা 4 বার করব। ওই পাতার জন্য আমরা 3 বার করেছিলাম, এখানে 4 বার করব। পুরোটা একসঙ্গে করে নেব। তারপর একটা চেন, তারপর আরও 2টো চেন, 1টা 2টা। তারপর প্রথম চেনে স্লিপ স্টিচ দেব। আর একটা চেন নেব, তারপর সেমভাবে আবার করব। ডাবল ক্রোচেটের হাফটা করব, হাফটা বাকি রাখব। আবার 4 বার করব। তারপর পুরোটা একসঙ্গে আমরা নিয়ে নেব। তারপর একটা চেন আর একটা চেন। তারপর আবার সেম ডাবল ক্রোচেটের হাফ অংশটা নেব। আবার এখানে 4 বার করব। আমার 4 বার হয়ে গেছে। এবার পুরোটা একসঙ্গে নিয়ে নেব। তারপর একটা চেন নিলাম, তারপর আরও 2টো চেন নেব। তারপর প্রথম চেনে স্লিপ স্টিচ দেব। তারপর 3টে চেন নেব, 1টা 2টা 3টা। তারপর স্লিপ স্টিচ দেব। এবার যে চেনটা করেছিলাম প্রথমে নোটবুকের মাপে, সেই চেনগুলোতে প্রত্যেকটাতে স্লিপ স্টিচ দেব। আমরা পুরোটা স্লিপ স্টিচ করে নেব। এই যে স্লিপ স্টিচ। তারপর চেনে আবার স্লিপ স্টিচ, তারপর আবার স্লিপ স্টিচ,
পুরোটা স্লিপ স্টিচ দিয়ে দেব পুরো চেনগুলোতে, বাকি যেগুলো আছে। আমার পুরোটা হয়ে গেছে স্লিপ স্টিচ দেওয়া। এবার লাস্ট চেনে স্লিপ স্টিচ দিয়ে আমরা উলটা কেটে নেব। উলটা কেটে নেব। উলটা ভিতরে করে দেব সূচ দিয়ে। এই চেনের ভিতর দিয়ে নিয়ে সামনের চেনে থেকে বের করে নেব। তারপর উলটা ভিতরে করে বাকি অংশটা কেটে নেব। আমি উপরের অংশটুকু করার জন্য উল নিয়েছি। উলটাকে ব্যাক সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসতে হবে। তারপর আমরা 3টে চেন করব। তারপর ডাবল ক্রোচেট করব। 1টা 2টা 3টা 4টা 5টা। আমরা এক জায়গাতেই 5টা ডাবল ক্রোচেট করব। তারপরে আবার 3টে চেন দিয়ে স্লিপ স্টিচ। আবার তারপরের স্লিপ স্টিচ দেব, তারপরে চেনে মাঝখানে। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমরা আবার 3টে চেন করব। তারপর আবার 5টা ডাবল ক্রোচেট করব। 1টা 2টা 3টা 4টা 5টা। আবার 3টে চেন, আবার স্লিপ স্টিচ। আবার তারপরে চেনে আবার করব সেম একইভাবে স্লিপ স্টিচ দিয়ে 3টে চেন, তারপর 5টা ডাবল ক্রোচেট। 1টা 2টা 3টা 4টা 5টা। তারপর আবার 3টে চেন 2 3 দিয়ে স্লিপ স্টিচ। তারপরে চেনে আবার স্লিপ স্টিচ। তারপর আবার 3টে চেন, তারপর আবার 5টা ডাবল ক্রোচেট। 1টা 2টা 3টা 4টা 5টা। 3টে চেন স্লিপ স্টিচ। এবার আমরা উল কেটে নেব। উলটা সূচ দিয়ে ভিতরে করে দেব। বাকি অংশটা কেটে নেব। আমার বুকমার্ক তৈরি হয়ে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন কিছু নিয়ে আসবো এরপরে ভিডিওতে।